আচ্ছা, আমাদের মোটামুটি সিএসএস দুই একটা ক্লাস চলে গেছে। আমাদের একটা ফাইল দিলাম, একটা হলো মার্কআপ ফাইল, একটা হলো সিএসএস ফাইল। ক্লিয়ার? এগুলোকে আমাদের লিঙ্ক আপ করতে হবে নোটপ্যাড ওপেন করে, বা যেটা ব্যবহার করো সেটা ইউজ করবা। রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ। ওকে, এটাকে লিঙ্ক করতে ফার্স্ট অন, ঠিক আছে? লিঙ্ক ট্যাগ দিয়ে, তো লিঙ্ক ট্যাগটা তুমি ইচ্ছে করলে তুমি বডির ভিতরে রাখতে পারো। এখানে ইউজ করতে হবে টাইপ ইকুয়াল টেক্সট সিএসএস। লিঙ্ক আপ হয়ে গেল। আমাদের এখানে কি লাগবে? ইউনিভার্সাল সেক্টর অলওয়েজ লাগবে। আমরা ডিফল্ট মার্জিন চাই না, পেডিংও চাই না, এটা অলওয়েজ থাকবে। ডিফল্টভাবে কোনো পেডিং মার্জিন যেন ব্রাউজার না দেয় সেটা আমরা বলে দিব। ওকে ওকে ফাইন। আমরা কি করে একটা এবার হেডার, সেকশন, ফুটার এগুলোর কথা বলছিলাম। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের প্রথম অংশ হচ্ছে যে হেডার। তো আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিই, একটা ইউনিট নাম দিয়ে দিই হেডার এরিয়া। হেডার ট্যাগ তার একটা নাম করে দিলাম যে তোমার নাম হেডার এরিয়া বা হেডিং এরিয়া, যেটা ভালো লাগে, ঠিক আছে? তবে হেডার এরিয়া মানানসই, ঠিক আছে? ওকে, এর ভিতরে গিয়ে আমি লিখলাম সব জায়গায় কাজ করবে। ওকে, আমি একটা H1 নিলাম অথবা H2 লরেম 5, তারপর আমি দিতে পারি P। ডিসেন্ডেন্স সিলেক্টর নিয়ে কথা বলছিলাম। ডিসেন্ডেন্স সিলেক্টর অধীনস্থ। তুমি কি ক্লাস প্র্যাকটিস করো না? সবগুলোতে না না পিছনে বলা হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কনফিউশন। হ্যাঁ, কারো দিনে বোঝা, ঠিক আছে? কারো দিনে থাকলে সিম্বল ইউজ করবো। এটাই কি বলা হয় বলো তো এখানে? এটা কি বলা হয়? এটা ট্যাগ না তো, এটা হচ্ছে এন্টিটি। লঞ্চিং ফায়ারফক্স, এই সিম্বলটা চলে আসবে যেটা তুই চলে এটা নর্মাল দিতে পারো, ঠিক আছে? এই যে কোডগুলো, এই কোডটা ইউজ করতে পারো। এন্টিটি কোড জিটি, এলটি মানে লেস দেন, জিটি মানে গ্রেটার দেন। ওকে, নর্মালি আমি কি করবো এখানে, এটা একটা বিশেষ করে আমরা একটা কালার দিব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কল করতে হবে কাকে? আমি এই পুরা সেকশনকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ক্লিয়ার? তাহলে আমি কি করবো এখানে হেডার এরিয়া যে ক্লাসটা আছে, আমি চাইলে জাস্ট হেডার কল করতে পারতাম। ওকে, বাট আমি যেহেতু এখন তাকে একটা নাম দিয়ে দিয়েছি, ওই নামে কল করবো, ক্লাস নেম। হ্যাঁ, ডট ক্লাস নেম। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ক্লাস নেমের ভিতরে H1 একটা আছে, মানে হেডার ভিতরে H1 P A আছে, তাই না? ক্লিয়ার না? তাহলে এগুলো কার অধীনে আছে? হেডার এরিয়া বা হেডারের ভিতরে, ঠিক আছে? যেহেতু ওর একটা নাম বলেছি, তোমার নাম এটা হেডার এরিয়া, তাহলে আমরা বলবো হেডারের ভিতরে বা এর অধীনে H1 P Q A আছে। যদি আমরা লিখতে চাই কীভাবে লিখবো এটা অধীনে, তুমি চাইলে আমি ক্লাসে লিখবো, তাহলে সবাই ক্লাস বলে দেয়, একটা ইউনিট ক্লাস, সেটা করতে পারো। ওকে, অথবা কি করতে পারো, অধীন বলে দাও, কন্ট্রোল ডি। এর ভিতরে একটা কি আছে? H1 আছে, কন্ট্রোল ডি। এর ভিতরে একটা P আছে, কন্ট্রোল ডি। এর ভিতরে কি আছে? একটা A আছে। তাহলে কি কাজ করবে? আমি যদি P কে ডিজাইন করি, সে এই Pটা প্রথম খুঁজবে হেডার এর ভিতরে আছে কি না। এই Pটা থাকলে ওটা ডিজাইন করবে, বাকিগুলো ডিজাইন করবে না। ক্লিয়ার? ওকে ফাইন। আমি হেডারকে বলে দিই যদি আমার ব্যাকগ্রাউন্ড কালার চাই, ব্যাকগ্রাউন্ড কালার নামে আমার কি আছে? একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি দিব গ্রে বা স্কাই ব্লু, যেটাই আছে, যেটা ভালো লাগে, ঠিক আছে? বা হেক্সা কোড। ক্লিয়ার? আমি যখন রিফ্রেশ দিই পেয়ে যাবো। ক্লিয়ার না? ভিতর থেকে আমার উপর থেকে নিচ থেকে জায়গা দরকার, আমাদের কি ইউজ করতে হবে? ভিতর থেকে উপরে মার্জিন না, পেডিং ভিতরে। ওকে, আমার কত? 100 পিক্সেল। দুইটা ভ্যালু মানে কি? টপ বটম, লেফট রাইট। তাহলে উপর ও নিচে দরকার, পেয়ে গেছে। ক্লিয়ার? এরপর আমি যাচ্ছি কি, এই যে এটা হেডিংটার নিচে একটু জায়গা দরকার। আমি যেটা লাইভে করতে পারি, খুবই চমৎকার লাইভে করা। কিন্তু লাইভে কীভাবে করবো? আসলে লাইভে কোডও করতে পারবো, প্রিভিউ দেখতে পারবো। রাইট বাটন ক্লিক করা, ইন্সপেক্ট, যেটা অলওয়েজ সবাই ব্যবহার করে, ইন্সপেক্টর। H1 আছে, H1 এখানে ক্লাসে কিন্তু চলে আসে। দেখো যে হেডার H1 ক্লাসগুলো পেয়ে গেছে, খুবই সুবিধা। যে কোনো ক্রোম বলো, যে কোনো ব্রাউজার ইন্সপেক্ট থাকবে। ওকে, আমরা কি করতে পারি? মার্জিন বটম
10 পিক্সেল দেখো এখানে কাজ করতেছি আর এখানে প্রিভিউ দেখাচ্ছে, খুবই চমৎকার। তাহলে আমাকে একবার কোড করতে হচ্ছে না, ব্রাউজার যেতে হচ্ছে না, এক জায়গায় সব। ওকে, আর কি করা যাবে বলতো? H1 কে কি করি, টেক্সট ট্রান্সফর্ম কি করতে পারি, ক্যাপিটালাইজ। ওকে, তারপর এটা কালার ইউজ করতে পারি, কি দেওয়া যাবে বলতো? হোয়াইট আমি দিতে চাই, বা গ্রিন দিলাম, খ্যাত টাইপের কালার, ঠিক আছে, রেড, এটা আরও খ্যাত। তাহলে কি দেওয়া যাবে বলতো? নীল। এটা তো মিশে গেছে, ওরা একটা কালার চুজ করে দিই, কোনটা দেওয়া যায় দেখি। গোলাপি, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি ক্রিমসন। ওকে, এটা নাম দিয়েছি, ঠিক আছে, ওকে ফাইন্ডে দিলাম। তারপর হচ্ছে আমাদের এইটা পিটাকে ক্লিক করে দেখো, এই কোডটা আমি কিভাবে নিয়ে যাবো, এইখানে এই সিম্বল উপর রাইট বাটন ক্লিক করো, কপি রুল, জাস্ট এখানে কি জাস্ট এটাকে সেট করে পেস্ট করো বা এটা কেটে দাও, তারপর পেস্ট কন্ট্রোল ভি, এখানে চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আমাদের পি, সেম ভাবে এখানে আমি লাইভ করতে পারবো। তুমি চাইলে এখানে বসে কোড করতে পারো। আচ্ছা, এটা আমি হেরে নাকি যে ছড়াকে বলবো, সরি, এখানে বসে কোড করতে পারো, অথবা লাইভে কোড করে এখানে নিয়ে আসতে পারো। ওকে, পিটে কি হবে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ক্লিয়ার। তারপর আমরা কি দিতে পারি, ফন্ট সাইজ 16 পিক্সেল, নর্মাল থেকে আমি 18 পিক্সেল দিই। তারপর লাইন হাইট একটু বাড়াই 20 পিক্সেল, আর একটু বাড়াই লাইন হাইট। দেখো আমি এখানে বাড়াচ্ছি, এখানে প্রিভিউ দেখাচ্ছি, খুব চমৎকার হবে, ঠিক আছে। আমি এত লাইন হাইট দিব না, আর একটু থাকবে। ওকে, মার্জিন বটম দিব, এটাকে নিচে নামাবো, মার্জিন বটম 20 পিক্সেল, ক্লিয়ার। এই কোডটা এখানে জাস্ট কপি রুল করে নিয়ে আমি জাস্ট এপিতে বলে দিই। তার সুবিধা কি হলো, প্রিভিউ দেখলাম, কাজও হয়ে গেল। একে ক্লিক করবো, এখন দেখো এই ক্লাসটা পেয়ে গেছে, তুমি যখন লিখে দাও এখানে পেয়ে যাবে। ওকে, এটা কি করতে পারি আমরা, আন্ডারলাইন সরাই ফেলবো, তাহলে কি প্রপার্টি ইউজ করতে হবে, না কালার কি হবে, হোয়াইট। ওকে, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্ল্যাক। ওকে, ভিতরে জায়গা দরকার, পেডিং উপর নিচে 10 পিক্সেল আর লেফট রাইট 15 পিক্সেল। ওকে, আমরা এটা দেখি, এটাকে চারপাশে রাউন্ড করবো, এই যে কোনাগুলো রাউন্ড করবো, বর্ডার রেডিয়াস কত পিক্সেল, আমি দিয়ে 5 পিক্সেল, বেশি করবো না। ওকে, এই কোডটা এখান থেকে আমি নিয়ে যাই, এখন আমি রিফ্রেশ দিই, চমৎকার এখন কাজ হয়ে গেছে। ওকে, সেফটি দিস। ওকে, বাট আমি কালার দিব না, আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি একটা ইমেজ নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড বিজি ইমেজ, দিয়ে কোনটা নেওয়া যায়, ইমেজ, এটা দেখে ক্লিয়ার আছে কিনা, এটা পিক্সেলসের, এটা এখান থেকে ওপেন, আচ্ছা ওদের এখানে ভিজিট করি, আই হোপ বড় যে ছবিটা সেটা পাওয়া যেতে পারে। আর কি দেওয়া যায়, এইটাই ফ্রি ডাউনলোড, অরিজিনাল দরকার নাই, কাস্টম সাইজ এখান থেকে ফ্রি ডাউনলোড। এগুলো কিন্তু আই হোপ এগুলো কিন্তু ফ্রি, লাইসেন্স সিসি মানে ক্রিয়েটিভ কমন্স ব্যাপার একটা আছে, সেটাকে ফ্রিতে ইউজ করা যায়, করতে হবে এটা। এগুলো পড়তে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে অল ফটোস অ্যান্ড ভিডিও অ্যান্ড অন পিক্সেলস আর ফ্রি টু ইউজ, ফ্রি। ওকে, লাইসেন্স ফ্রি বলতেছে, ঠিক আছে। যাদের লাইসেন্স সম্পর্কে জানতে ইচ্ছে করে তারা এই ব্যাপারটা, সিসি মানে কি, ক্রিয়েটিভ কমন্স, ক্রিয়েটিভ, অথবা আমি সময় পেলে বলবো কমন্স। প্রত্যেকটা ছবি কিন্তু থাকে নন প্রফিট অর্গানাইজেশন, সিসি। কিন্তু তুমি ছবি ইউজ করো, ভিডিও ইউজ করো, তুমি ইউটিউবে যদি ভিডিও বিশেষ করে দাও, সেক্ষেত্রে সেটা যদি ক্রিয়েটিভ কমন্স যদি ফ্রি থাকে সেটা তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে। এটা তুমি চাইলে এখানে বিশেষ করে এখানে লিখতে পারো, হোয়াট ইজ ক্রিয়েটিভ কমন্স, বাংলা লিখতে পারো, দেখি ওর সুন্দর বলে দিবে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, দেখো অনেক চমৎকার ভিডিও বানাইছে এই বিষয় নিয়ে, তাহলে এগুলো নিয়ে স্টাডি করতে পারো, এটা আসলে কি আসলে পড়তে পারো।
ওকে, তুমি জানা দাও কিন্তু কপিরাইট স্ট্রাইক, কমন্স, ক্রিয়েটিভ কমন্স কি। তো আমি সময় পেলে এটা বলবো, এটা আলোচনা করবো। তোমরা চাইলে আগে থেকে একটু নলেজ নিয়ে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাই, ছবিটা আমরা নিলাম, আমাদের এক জায়গায় চলে যাই, এগুলো দরকার নাই আর। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ওই ছবিকে আমাদের লোকেশনে নিয়ে আসতে হবে। সেটা কোথায়, আমি ডাউনলোড করলাম এটা ডাউনলোড ফোল্ডারে, এই ছবিটা। সবচেয়ে ভালো হয় কি, এখানে আমাকে ফোল্ডার বলে দেওয়া, তুমি বাইরে রাখতে পারো। সরি, ছবিটাকে কাট করে আমি ইমেজে দিলাম। এটা একটা নাম বলে দিব আমরা, রিনেম পিজি। নামটা কপি করে আমি এখানে বলে দিব, এই যে এখানে এই এরিয়া, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ যে কালার প্রয়োজন হয় ব্যাকগ্রাউন্ড কালার, আর যে ইমেজ হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ, বিজি ইমেজ দিচ্ছি আমি। ওকে, সেখানে অবশ্যই এটা ইউআরএল পাথ লিখতে হবে, পাথ কোথায়, ঠিক আছে। ছবির নাম কি, ওই ছবিটার নাম আমি পেস্ট করি, বিজি যে পেজি। বাট এটা কিন্তু আমাদের ওই লোকেশনে নেই, কোথায় আছে, ইমেজ ফোল্ডারে। ওই পার্টটা আমাকে বলে দিতে হবে, নাহলে পাবে না। তাহলে এই কালার না পেয়ে কি পাবে, এখন ছবিটা পেয়ে যাবে। ক্লিয়ার, ছবিটা পেয়ে গেছে, দারুণ না। এবার আমি কি করবো এখন, দেখো এটাকে, এটা কিন্তু পুরো পায় না, এটা কিন্তু অনেক বিশাল। দেখো এটা কিন্তু রিপিট হচ্ছে, দেখো এটা এখানে শেষ, আবার কি হলো, এটা রিপিট। আমি ছোটো করে দেখো, বারবার রিপিট হচ্ছে এটা, দেখো এখানে এখানে শেষ আবার। তো এই রিপিটটা আমি চাই না, তাহলে কি করতে হবে, আমাকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, বিজি রিপিট। ফিটটা কেন বিজি রিপিট, আমি বলবো কি নো রিপিট, এটা যেন রিপিট না হয়, মানে পুনরায় যেন না আসে, এটা ভ্যালু। তাহলে এটা যেহেতু এখানে শেষ হয়ে গেছে, এটা কিন্তু এখানে আসবে না, দেখো আর নাই, মানে কালারটা দেখাচ্ছে, কারণ আমরা কালার দিয়ে দিচ্ছি পিক্সেল। না না, নিতে হবে না, এটা একটা প্রপার্টি আছে যে আমি হচ্ছে যে আমার যে উইডটা আছে, উইডে ফিক্স হয়ে যাক। তাহলে কি ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, বিজি সাইজ, তাহলে কভার হয়ে যায়, যে কভার পিকচার যাচ্ছে, বিজি সাইজ। দেখো এখানে একটা ব্যাপার উঠছে, দেখো এটা হয়তো তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, তোমাদের এখানে আসতে পারে, ওয়েব কিটটা কি। এটা একটা প্রিফিক্স। আমাদের কিছু কিছু সিএসএস ছিল যেগুলো CSS3, যেগুলো আমাদের ব্রাউজার সাপোর্ট করতো না আগে, অনেক আগে, তখন আমরা এই প্রিফিক্সগুলো ইউজ করতাম, ঠিক আছে। দিন দিন ব্রাউজারগুলো আপডেট হয়ে গেছে, এটার প্রয়োজনীয়তা আমাদের কমে গেছে। ওয়েব কিট কার জন্য, ক্রোমের জন্য। আর যদি মস থাকে, এটা হচ্ছে ফায়ারফক্সের জন্য। যে প্রপার্টিগুলো সাপোর্ট করা না, যে ব্রাউজার সাপোর্ট করা না, ওটাকে আর কি বলতে হয়, আমাদের প্রিফিক্সগুলো বলে দিতে হতো আগে, এখন সাপোর্ট করে, এখন লাগবে না। ওকে, যদি পাও যে এটা কেন আসছে, এটা কি বোঝায় বলে দিলাম। মোজ মানে হচ্ছে মজুরার জন্য, যে প্রোডাক্ট সাপোর্ট করতো না, প্রিফিক্স দিয়ে সাপোর্ট করাতে হতো আগে। আর ওয়েব কিট হচ্ছে ক্রোমের জন্য। আর কি দেবো, কভার, দেখা কভার পিকচার হয়ে যাবে, মানে এই উইডটা ফুল নিয়ে নিবে, দেখো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু হাইট নেই নাই, হাইট নেই নাই। ওকে ওকে, ফাইনাল আমাদের ছবিটা চমৎকার পেয়ে গেছে, এটা আমাদের এখানে ক্লিয়ার। এখন আমরা কি করতে পারি, এখন সেম ভাবে আমি এটা এদিকে ডুপ্লিকেট করি, সাপোজ বা আরেকটা সেকশন নিচ্ছি আমি, দেখো সেকশন, এটা হচ্ছে কি কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া, এটা নাম দিলাম আমি। এখানে সেম আমি লেখাগুলো বলে দিলাম, আমি আবার লিখতেছি না, এগুলো আমি পেস্ট করলাম। এখন বলো তো H1PA এই ডিজাইনগুলো কি পাবে, পাবে না, কারণ হচ্ছে H1 এখন কার ভিতরে আছে, কন্টেন্টের ভিতরে আছে, ঠিক আছে। কারণ আমি ফিক্স করে দিয়েছি ডিসেন্ডেন্টে, H1 কোনটা পাবে, যেটা হেডের ভিতরেই আছে। তুমি যেখানে H1 আরটা দাও, তাহলে ডিজাইনটা পেয়ে যাবে। কিন্তু এটা তো এখানে লিখতে হবে, বা তুমি কমা দিয়ে লেখো, তাহলে পাবে, নাহলে পাবে না, ঠিক আছে। গ্রুপ দেখাইছি, গ্রুপ সিলেক্টর। ওকে ফাইন, আমরা কি করতে পারি এখন, এটাই কল করি এখন। দেখো নিচে এটা কি হবে, পেডিং 100 পিক্সেল, টপ বটম 100। আজকে দেখি তো, এখন পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এবার আমরা যাই, যদি আমরা যদি চাই যে এগুলো ইউজ করবো, সেটা আমি লিখে দিতে পারি, ক্লাস দিয়ে লিখে দিতে পারতাম, ঠিক আছে। বাট ওটা এখন ক্যান্সেল করতেছি না, এবং ক্যান্সেল করলে মাথায় আবার আউল হবে, ঠিক আছে, সেটা করতে যাচ্ছি না। ওকে, আমি এখানে একটা বিজি ব্যাকগ্রাউন্ড দিব, বিজি ইমেজ। ওকে, কোনটা দিব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি আমি।
বিজি ইমেজ। যেমন আমি এটা ইউজ তো করছি গতকাল, এটা ইউজ করি। এটা ইউজ করি আমরা, দেখি এটা কি ক্লিয়ার আছে? এটা ক্লিয়ার তেমন নাই, এটা ক্লিয়ার আছে, মেবি এটা ক্লিয়ার থাকতে পারে। এটা ক্লিয়ার নাই, আই হোপ এটা ওদের অ্যাড্রেসে ঢুকলে পাওয়া যেতে পারে। এটা পিএসডি একটা ফাইল। আচ্ছা আমি এটা আপাতত নিয়ে নিই, এটা আমি আমার লোকে সেভ করবো। এটা হচ্ছে এই ক্লাসটা, সরি 70-7 ক্লাস ইমেজ ফোল্ডার BG2 রাখি। বিজনে অলরেডি আমাদের একটা আছে। ওকে, এটা আমি এখানে ফিক্স করব। সেক্ষেত্রে আমার কি বলতে হবে এখানে বলতো, পাথ বলে দিতে হবে, তারপর BG2 অ্যাকশন যে পিজি, আই হোপ পেয়ে যাবে, পেয়ে গেছে। বাট কি হচ্ছে এটা বারবার, তাহলে আমাদের কি করতে হবে? রিপিট বুঝতে হলে বিজি রিপিট, নো রিপিট, রিপিট আর হবে না। ওকে, আমার পুরো দরকার, তাহলে কি ইউজ করতে হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, বিজি সাইজ কভার। এটা আমার দরকার নাই, কারণ সবাই সাপোর্ট করে, না করলে এটা ইউজ করতাম ওয়েট টুইট, তবে এটা ক্রোমের জন্য। পেয়ে গেছেন এটা? দেখো এটা অলরেডি ঠিক আছে। বাট আমি চাচ্ছি কি, এখন এটা বলতেছি কি, এটা কিন্তু মাঝামাঝি পাবে, মাঝামাঝি বা নিচ থেকে পাবে, নিচ থেকে। এটা কিন্তু আর পাচ্ছে না। দেখো আমি যদি এখন বিশেষ করে এটা পেরিং বাড়াই, তখন গিয়ে এটা পুরো ছবিটা পেতে পারে। দেখেন ঠিক আছে, বাট আমি এত পেরিং চাচ্ছি না, আমি চাই নিচের অংশটা আমার এখানে দেখার। ছবিটা তো লম্বালম্বি অনেক বড়, উইথ না কম, লম্বালম্বি তো বড়, আমি নিচে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ বিজি, সরি ব্যাকগ্রাউন্ড পজিশন বিজি পজিশন। দুইটা ভ্যালু ইউজ করা যায়, দুইটা ভ্যালু পার্সেন্টেজ আকারে ইউজ করা যায়। আর আমি একটাই বলি, বটম, আমি ছবি বটম থেকে পাক, মানে নিচে অংশ থেকে পাক, নিচে অংশ উপরে চলে আসবে। দেখ চলে আসছে, ওই যে আমি কমায় ফেলছি, মাছ থেকে পাবে। সেন্টার দিলে সেন্টার, তাহলে মাঝামাঝি ছবিটা পাবে। এবার পজিশন, অনেকে পার্সেন্টেজ বলে কি সেন্টার না, আমি 50% দিব, সেম অর্ধেক। আবার দুটো ভ্যালু ইউজ করা যায়, তাহলে এটা লেফট রাইট কাজ করবে, টপ বটম কাজ করবে। সেম, ওই যে সেন্টার 50% ক্লিয়ার। আর জন্য আমি টপে চাচ্ছি না, আমি টপ থেকে চাচ্ছি, তাহলে তুমি বলো টপ, তাহলে উপর অংশ পাবে। কোনটা? হ্যাঁ টপ থেকে, ঠিক আছে, যে উপর থেকে পাচ্ছে। ওকে, তো আমি সেন্টার বলে দিই, তুমি বলতে পারো এটা সেন্টার। ওকে, তবে চমৎকারটা দেখো, আমি যখন এটাকে স্ক্রল করে দেখো, ছবিটা স্ক্রল হয়, ছবিটা কি হয়? উঠানামা করে। আচ্ছা ছবিটা ফিক্স হয়ে যায়, একদম লেগে থাক, লেখা থাকে যা সবগুলো স্ক্রল হয়, বাট ছবিটা কিন্তু স্ক্রল হবে না, একদম ফিক্স হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, বিজি অ্যাটাচমেন্ট। কি হবে? এটা ফিক্স, দুইটা ভ্যালু, এটা স্ক্রল, এর নর্মালি থাকে, আমরা কেউ ফিক্স, ছবিটা একদম ফিক্স হয়ে যাবে। দেখে এটা এখন কি হচ্ছে? স্ক্রল হচ্ছে, বাট যখন আমি রিফ্রেশ দিব, তবে এটা মূল যে টপটা পাবো ওটা পেয়ে যাবে, মূল পজিশন পেয়ে যাবে। দেখো এখন ছবিটা এটা ফিক্স হয়ে গেছে। এই যে এই ছবিটা, এটা কিন্তু লেগে আছে, এটার উপর দিয়ে লেখাগুলো স্ক্রল হচ্ছে, এটা স্ক্রল হচ্ছে, কিন্তু ছবিটা স্ক্রল হচ্ছে না। দেখছো? তো এটা আমরা করি বিশেষ করে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম, তবে এখন সিরিয়াসলি করা যায় এটা দিয়ে। ওকে, এটাও ফিক্স করে দেওয়া যাবে, কারণ এটা স্ক্রল হচ্ছে, আমি ছবিটা একদম লেগে থাকবে, তার উপর দিয়ে শুধু লেখাগুলো স্ক্রল হবে। সেম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, যেখানে তুমি ছবি দিছো ওখানে বলতে হবে অ্যাটাচমেন্ট ফিক্সড। রিফ্রেশ করে দেখো, ছবি এটাও লড়তেছে না, এটাও লড়তেছে, জাস্ট লেখাগুলো কি হচ্ছে? এখন স্ক্রলিং হচ্ছে। চমৎকার না? এ হলো আমাদের পজিশন, তারপরে কি এটা ফিক্সড। ক্লিয়ার? এ হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। কি কি আছে? আমার তো কালার আছে, হ্যাঁ বুঝি না, ছবিটা ফিক্স লেগে আছে, এটা কি না আশা করতেছে? ছবিটা দেখো, ছবিটা কি না আশা করতেছে? তুমি জাস্ট এটা দিয়ে ফোকাস করো, এই যে বৃত্ত দেখা আছে, এটা কি না আশা করতেছে? দেখো আমি স্ক্রল করে দেখো, এই তো বুঝেছে, এটা যে ফিক্সড হয়ে গেছে, এটাও ফিক্সড, ঠিক আছে? বুঝি না কই না,
আচ্ছা তুমি সেই লোকটাকে তো দেখা যাচ্ছে না যে বসে আছে এটা হাইট বাড়াতে হবে এক, তাহলে পেরিং বাড়াতে হবে, তাহলে এখানে লেখা বাড়াতে হবে। এখানে আমি জায়গা বলেছি 100 পিক্সেল, শুধু ওই জায়গাটায় দেখাচ্ছে। যদি না স্যার দরকার তাহলে এখানে আপনি 200 বলে দেন, তাহলে তো জায়গা নাই, ও জায়গা ভিতরে দেখাবে। এই দেখ এখন দেখাচ্ছে, ঠিক আছে। আর এখন তার জায়গা বেশি আছে, সেরকম দেখাবে। ক্লিয়ার? স্যার অ্যাপেলের স্যার প্রিভিউতে দেখি স্যার। হুম, স্যার অ্যাপেলের স্যার আইফোনের প্রিভিউ দেখি যে সব তখন এরকম দেখায় স্যার। এরকম দেখায়। এই যে তুমি একটু জুম করো, তখন দেখতে পাবা। এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। ক্লিয়ার? এই যে এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা একটা সেকশন দিই, সেম এটাকে আমি কপি করে ডুপ্লিকেট করি, তাই না? দেখো আমাদের কি হবে, দেখো সেম হয়ে যাবে, দেখো। ওকে, কিন্তু আমি চাচ্ছি না, এটাকে আমি একটা নাম দিব। কি নাম দেওয়া যায় বলো তো? হুম, কি দেওয়া যায়? যদি দিতাম অন্য নাম দিই, লরেম, লরেম এরিয়া, তাহলে ডিজাইনটা চলে যাবে। দেখো এই একদম খালি, ঠিক আছে। এর ছোট্ট একটা লোগো ইউজ করবো, এই যে পজিশনিং বোঝানোর জন্য আমি কীভাবে পজিশন আমরা ইউজ করতে পারি। এখানে গিয়ে আবার লরেমের জন্য বিজি কালার পিঙ্ক, ও কথা রাখলাম, সে অবশ্য বলছিল রাখার জন্য, ঠিক আছে। পিঙ্কটা পর কি দেওয়া যায়? সাপোজ H1 থাকুক, পেরিং, পেরিং 100 পিক্সেল, লেফট রাইট 0 পেয়ে গেছে, ঠিক আছে। এখানে ছোট একটা আইকন ইউজ করবো, যেমন কি নেওয়া যায়, আইকন লিখি, যে আইকনে আসুক নিয়ে নিব। আইকন পিএনজি নিউ, পিএনজি, এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আসলে, যেটা আসলে পাওয়া যায় সেটা আসলে নেই, যেমন এটা নিতে পারি। ওকে, ছোট সাইজ করতে হবে, পিএনজি হোক বা ছিল তো স্যার। ওটা ছোট করে ফেলছিলাম আমি, ওটা সাইজ অনেক। আচ্ছা, একটা হোক না, কি করতে, এটা সাইজ ছোট করতে হবে, নাহলে অবশ্য বুঝতে পারবো না। এখানে গিয়ে পিঙ্কটা আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি। এখন ওটার নাম কি ছিল দেখে আসি, যে পজিশন নিয়ে একটু কাজ করবো। এটা মেবি এখানে চলে গেছে। হ্যাঁ, এখানে এসে 70, এখানে গিয়ে ইমেজে বলে দিব আমরা। এটা একটা ছোট নাম বলি, তুমি হিবি দিবি নাম না রেখে লোগো রাখি, লোগো 1 রাখতে পারো, সমস্যা নেই, সুন্দর। তারপর হচ্ছে আমি এখানে লোগো 1 বাট ইমেজ ফোল্ডার পাথ বলে দিতে হবে, পেজ, তাই না? তো এটাকে আমি একটু ছোট করবো, এত বিশাল দরকার নেই, একটা জিনিস পেপার বোঝার জন্য আসলে এটা খুবই চমৎকার। একটু ছোট করে লোগোটাকে, অনেক বিশাল। পেন্ট, এটা হবে 50 বা 40। এটাকে সেভ করলাম, আই হোপ সেভ হয়ে গেছে। অনেকগুলো হয়ে যাবে, তাই না? এবার সুবিধা হবে আমার কাছে। আমার হচ্ছে না এতগুলো ছবি না হোক, তা আমরা কি ইউজ করবো দেখো। এবার এখানে লাইভে কাজ করে দেখো, এবং এই যে এখানে ব্যাকগ্রাউন্ড এটা কি আছে বলতো, রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট। যদি আমি সবগুলো না চাই বলো তো কি লিখবো, রিপিট, নো রিপিট, ঠিক আছে। দেখো এটা একবার, এই যে একবার, বাট আমি চাচ্ছি না এটা লম্বা লম্বি হবে, রিপিট টপ টু বটম, টপ টু বটম হবে। সেক্ষেত্রে আমি ইউজ করবো রিপিট ওয়াই, ওয়াই অক্ষ, রিপিট ওয়াই, হ্যাঁ ওয়াই, দেখো লম্বা লম্বি হবে। আর যে এক্স অক্ষ দিয়ে এক্স অক্ষ দিয়ে হরিজন্টাল বোঝাচ্ছে, তার লেফট টু রাইট হবে, দেখো লেফট টু রাইট হবে। আর নো রিপিট দিলে রিপিটই হবে না, হ্যাঁ লম্বা লেফট টু রাইট হবে। আমি নো রিপিট। আচ্ছা, আমি এই ছবিটা মাঝে থাকবে, একদম ইকুয়ালি মাঝে, তো আমি কি লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন। প্রথম ভ্যালু হচ্ছে কি, আমি টপ, উপরে থাকবে, তারপর ভ্যালু ইউজ করতে পারি। উপরে থাকতো রাইটে, সে উপরে থাকবে, তবে উপরে থাকবে রাইট, রাইট চলে, দুইটা ভ্যালু ইউজ করা যায়। উপরে থাকবে রাইট, আমি উপরে না, আমি সেন্টার, সেন্টার থেকে ডানে, সেন্টার থেকে ডান রাইট,
সে সেন্টারে আছে ধরুন ডানে, টপ বাম থেকে সেন্টার। প্রথম হচ্ছে কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে কি আমি মিডল রাখবো মাঝখানে সেন্টার, উপর নিচ থেকে সেন্টার থাকবে আর ডান বাম থেকে ডানে থাকবে, ঠিক আছে। এই পজিশন তুমি বলে দিতে পারো, ঠিক আছে। আমি এখানে একদম নিচে চাই, নিচে কোন জায়গায় চাও, নিচে এই জায়গায় চাই, ঠিক আছে, এই যে এই জায়গায়। তাহলে কি বলতে হবে তোমাকে আবার কত, বটম সেন্টার, ওটা সেন্টার সে হয়ে গেছে সেন্টার। ওকে, এই হলো পজিশন। তুমি আর আমি পার্সেন্ট ইউজ করবো 50% বাই 20%, তাহলে সেটা সাইজ দিয়ে দিবে লেফট সাইড থেকে 20%, ঠিক আছে। আমি যখন বাড়ায় দেখো এটা বাড়বে, দেখো টপ বটম এটা লেফট সাইড থেকে বাড়বে। দেখো যদি পার্সেন্টেজ দিতে চাও তুমি আর পুরো জায়গায় ঘুরোতে পারবা পার্সেন্টেজ ইউজ করে। ওকে, এক্স্যাক্টলি মান দিয়ে তুমি কি করতে পারবা, টপ বটম লেফট রাইট বলে দিতে পারবা, অথবা পার্সেন্টেজ দিয়ে তোমার যেখানে মন সেখানে তুমি বাড়াতে পারবা। ওকে, এ হলো পজিশনিং। এটা এখানে পেস্ট করে দিই, পেস্ট হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডগুলো নর্মালি কেমন দেখাচ্ছে, ঠিক আছে। যদি আমরা আরও বেশি কোড করি অনেক হিবিজিবি হয়ে যাবে। সবচেয়ে বেটার হচ্ছে যে কমেন্ট করে দেওয়া, যে যে সেকশনে আছে ওই কমেন্টটা করে দেওয়া। কীভাবে করবো এটা, এক্সটার্নাল কমেন্ট কীভাবে করবো, লেস দেন এক্সক্লেমেশন মার্ক ডাবল হাইপেন কে টানতেন, এখানে বলবো কি এটা হেডার এরিয়া স্টার্ট। ইটস এ গুড প্র্যাকটিস। এটাকে আমি জাস্ট এখানে বলে দিব, দেখো আলাদা হয়ে যাবে সব কিছু। এটা হলো ইন্ট বা স্টপ, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া স্টার্ট, আর এটা হবে এন্ড। এটা হচ্ছে বলতো কোনটা, লরেম এরিয়া, বা তুমি যেটার নাম রাখো আর কি। আমি এখানে বলেছি এটা কি, স্যার ওই আরেকটা জায়গা ছিল না স্যার, চিহ্ন আর স্ল্যাশ। ওটা হচ্ছে সিএসএস এর জন্য, এটা হচ্ছে এসটিএম এর জন্য। দেখো এবং আলাদা হয়ে সে যখন হেডার এরিয়া চেঞ্জ করতে যায় সে আর খুঁজতে হবে না। ও আচ্ছা, হেডার তো এখানে, মানে হেডার সকল কাজ কোড কিন্তু এর ভিতরে করা, তা সে সহজে খুঁজে পাবে যখন কোড বেশি হবে। এখন তো কম, তাই স্যার লাগতেছে না, ঠিক আছে। যখন বেশি হবে তখন কিন্তু লাগবে। ওকে, সিএসএস সেম আমি এখানে বলতে পারি, তবে এটা কি কমেন্টটা ভিন্ন। সিএস কম করতে হবে স্টার/স্টার/স্ল্যাশ, এটা হচ্ছে কি হেডার এরিয়া স্টার। এটা কপি করো, যেখানে হেডারটা শেষ সেখানে আবার নিয়ে যাও, এই যেখানে শেষ। এটা হচ্ছে স্টপ বা ইন্ট, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া স্টার্ট, এটা এখানে শেষ ইট। ওকে, এটা হচ্ছে আমাদের লরেম এরিয়া, এটা হচ্ছে স্টার্ট, আর এটা হচ্ছে ইট। এবার তুমি যত কোডই করো সেপারেট থাকলো। দেখো সে যখনই হেডারে আমি চেঞ্জ করবো, এটা এখানে আসবে, এখানে লেস দেন হবে এলটি চেঞ্জ করবো। আচ্ছা, আমি আবার হেডটা একটু বড় করবো, তাকে এখানে খুঁজতে হবে আমার হেডের কোথায় অংশ, এই যে এখানে, এখানে H1 কোথায়, যে এটা এখানে কি বলবো ফন্ট সাইজ, তো সহজে সে পেয়ে যাবে 23 পিক্সেল। দেখো সহজে কি চেঞ্জ হয়ে গেল, দেখো এবার দেখো 23 পিক্সেল হয়ে গেল, ক্লিয়ার। আর মার্কটা দেখো এটা গ্রেটার দেন হয়ে গেল। আসলে এটা আরও ছোটো হবে, সেটা করতে পারো। নর্মালি কত হবে 20 পিক্সেল, 24 থাকে H1, ছোটো হয়ে গেল। ওকে, এ হলো আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো